আর ধরতে পারবি না, আমি চাইছি নাকি। এটা কি ছিল? তো ফেনা মতো নদী মতো লাগছে। নদী না, এখন ঘড়ি কাটা 9:35 মতন বাজে। জাস্ট এখনই আমি ঘুম থেকে উঠলাম আর ভিডিওটা এই প্রায় 10 থেকে 15 মিনিট পরে স্টার্ট করছি। দেখ মেন ব্যাপারটা হচ্ছে, এবার হয়তো তোমরা ভাবতে পারো আমি তো মিনি ব্লগার, আমি কেন বড় ব্লগ করছি। দেখো আমি এবার থেকে ভেবেছি ডেলি পারবো কি জানি না, বাট ট্রাই করবো। আই মিন মিনি ব্লগও ছাড়বো, সঙ্গে সঙ্গে তার ডেলি ব্লগেও চেষ্টা করবো। দেখ মেন ব্যাপারটা হচ্ছে, এখন এসলাম জাস্ট আমাদের যেখানে আর কি সকালবেলা বা রাত্রিবেলা বিকেলবেলা যেখানে আর কি আমরা সবাই মিলে আড্ডা মারি, দেন সেখানটায় এসেছিলাম। আর এখানে আসার পরে দেখছি সূর্য মামা তো বেশ ভালোই রোদ দিচ্ছে মোটামুটি, মানে সকাল থেকে তেমন একটা রোদ দিচ্ছিল না, এখন থেকে আবার একটুখানি রোদ দিচ্ছে। আগে আমার ইন্ট্রোটা মেরে তারপর ভিডিওটা স্টার্ট করি। তোমরা আছো বিন্দাস, আমরা আছি ফাটাফাটি, বেশি ভাট না ওকে। চলো আজকে ভিডিও শুরু করি, তো চলো। স্বপ্ন যেন পেলো ভাষা, জুতোর উপরে রেখে কে বাঞ্চে গেলি? তোর জুতো নিয়ে খেলছে। জায়গাটা বেশ ভালোই বানিয়েছিস। তুই না এনসিসি করিস কি রে? তুই ওর শরীরটা দেখেছিস একবার, তুই যে খেলছিস ওর সাথে? আরে শরীরে কি হয়, এখানে থেকে তুমি এখানে হাত আগিস। এই তো ওয়াও 2000 years এই মাত্র আমি জাস্ট বাড়ি এলাম, আর বাড়ি এসে জাস্ট স্নান টান সব কিছু কমপ্লিট করেছি, কিন্তু জাস্ট এখন দেখছি এখানে না জাস্ট আমাদের কারেন্ট নেই। ভাই ফোন চার্জে বসাবো আমি, এখন কারেন্ট নেই নাকি। এইটা আমাদের এখানে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে কদিন ধরে। আর মানে প্রত্যেক দিন সকাল থেকে সব থাকবে কারেন্টটা, কিন্তু এই বেলা হবে 12টা 1টা বাজবে, দুপুরবেলায় কারেন্ট চলে যাবে, আবার সে আসবে বিকেলবেলা করে। এইটা খুব প্রবলেম হচ্ছে, তাই জন্য ফোনটা এখন চার্জেও দিতে পারছি না, আর ফোনে চার্জও নেই তেমন একটা হবে। দেখি এবার দেখি চার্জ না এলে একটা ডাব্লুতে বাড়ি যাবো, দেন ওখানে গিয়ে আবার চার্জে বসাতে হবে। দুপুরবেলায় বাড়ি আসার পর দেখি ভাত মা পুরো একদম বেড়ে রেখে দিয়েছিল এরকমভাবে, আর প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে। যেটা সকালবেলায় আমি জাস্ট 2টো রুটি খেয়েছি রয়েছি। সকালবেলা জাস্ট আমি তেমন একটা কিছু খাইও না, সকাল থেকে আমি জাস্ট 2টো রুটি খেয়েছিলাম, আর এখন প্রচুর পরিমাণে খিদেও পেয়ে যাচ্ছে। তো দেন আগে এটা খাওয়া কমপ্লিট করি আমি। এই হঠাৎই না পুরো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো, সকালবেলা থেকে রোদ্দুর ছিল, বাট এখন না জাস্ট পুরো অন্ধকার হয়ে এসছে। আর আমি এখন যাচ্ছিলাম এরকম চার্জার হাতে নিয়ে ডাব্লুদের বাড়ির দিকে। দেখ এখন পুরো তিনটে বাজছে, আর এখন ডাব্লুদের বাড়ির দিকে গেলাম ফোনটা চার্জে বসাবো বলে। কি রে তুই ফোন টিভি দেখছিস? আমার ফোনে না চার্জ নেই একটুখানি, তা ওদের বাড়ি বসে চার্জটা দেবো, কিছুক্ষণ পরে আবার বেরাবো। ওরা বলছে কোথায় চা খাওয়ার প্ল্যান রয়েছে আজকে বিকেলবেলায় ওদের, কিন্তু যার পরিমাণে যে বাইরে না দেখ বাইরে মেঘলা হয়ে গেছে, বেরোবো কি করে? দেখ বাইরে মেঘলা হয়ে গেছে, বেরোবো কি করে? দেখা যাক, আর ততক্ষণে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। দেখ মেন ব্যাপারটা হচ্ছে এখন প্রায় বিকেল 4টে 4:30 মতো বাজে না, 4:15। দেখ এখন প্রায় 4:30 মতন বাজে, আর এখন আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি 4টেতে যাবো। আর এদিকে বেশ কিছু বন্ধু আছে, আর দেন এখন যাবো 4টে। দেখ মেন ব্যাপারটা হচ্ছে আমরা এরকম রোডের ওপর থেকে এখন যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখি এরকম গাড়ির একটা চাকার হাওয়াটা কম হয়ে গেছে, মানে বিশ্বর গাড়ির চাকার হাওয়া কম। তোরও হাওয়া কম, তোর গাড়িরও হাওয়া কম। দেখ এখন হাওয়া দেবে, দেন তারপরে আবার যাবো। দেখ মেন ব্যাপারটা হচ্ছে এখন এসেছিলাম আমরা সবাই মিলে চা খেতে, আর ভাই জাস্ট আমরা বাইকে করে এখন এলাম, 6.5 কিলোমিটার নাকি আসতে হয়েছে। কি আর করা যাবে, কিন্তু চাটা এখানে বেশ ভালোই করে। ভালো খেয়েছিস? আমি খাইছি আমি। এই একটা কথা, কারণ ও আজকে চা খাইছে তাই সবাইকে বলছে। ঘোড়া ওই ঘোড়া। দেখ মেন ব্যাপারটা হচ্ছে এখন একটুখানি চা খেয়ে সামনে বলছে নাকি কি একটা পার্কটা রয়েছে, আর ওই পার্কের দিকে যাবো। এই কতদূর পার্কটা? 2 মিনিট লাগে এখান থেকে, বেশি চলো যাই তাহলে।
ওটা ওটা তাড়াতাড়ি আয় কি পার্ক পার্কের ব্রিজ দেখ দেখ মেন ব্যাপারটা হচ্ছে এখন এলাম একটা পার্কের দিকে, কিন্তু এই পার্কে আসার পরে এখানে আসার পরে সবাই এখন ছবি তোলা শুরু করে দিয়েছে এখানে। ভিতর দিকটায় চ, মানে ওরা এখন ওই দিকটায় ছবি তুলছিল, দেন আমরা এবার একটু ভিতরের দিকে ঢুকবো। ভাই চড়বি চড়বি? না আর ইচ্ছা হচ্ছে না, বয়স হয়ে গেছে না, আর ইচ্ছা হচ্ছে না, বয়স হয়ে গেছে না। শোন শোন, তুইও এখানে কিছু একটা লিখে রাখে দেখ ভাই, এখানে এরা পার্কে যাস এখানে সব লেখা P+S বাদ দে, তুইও লিখবি? কি লিখবি? কার নাম লিখবি? আমি নিজের নাম লিখ। কি লিখবি? হ্যাঁ কিং লিখবি। দেখো ওখানে সব পার্কে না আসে, আর ভাই এটা ওটা সব লেখা আছে এখানে জাস্ট। এই পার্কে বহুবার আগে এসেছিলাম, বাট তখন দু একটা বন্ধু মিলে এসেছিলাম, তখন অতটা মজা হয়নি, কিন্তু এবারে পুরো ফুল বন্ধু বান্ধব নিয়ে এসেছি। আর এমনি না আর পার্কটা এমনি সুন্দর, কারণ সামনে পার্কটা পুরো সামনে একটা পুকুর মতন আছে মাঝখানে, আর ওই সামনের দিকটা মানে সামনের ওদিকটা আবার একটা মন্দির মতন আছে শিব ঠাকুরের। এমনি পার্কটা সুন্দর আর ছবি তোলার জন্য বেশ ভালো। দেখ এবার আবার যাবো বাড়ির দিকে, বাড়ি যাবি তো সোজা? হ্যাঁ চ। ওনা জাস্ট একদম সেফটি নিয়ে নিচ্ছে, কারণ এবার গাড়ি চালালে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে, কারণ পুরো রাত হয়ে গেছে না, জাস্ট পুরো রাত হয়ে গেছে। তাড়াতাড়ি আয়। এটা কি ছিল? তো ফেনা মতো নদী মতো লাগছে। নদী না, এটা খাল না? খাল, এটা একটা খাল, কিন্তু এখানে অবস্থা মানে এই দিকে জলটা ওদিকে আছে তো, প্রেশারে জলটা প্রেশারে পুরো একদম ফেনা মতন হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে এবার ঠান্ডা। যত রাস্তা ভিতরে যাবো আর পুরো গ্রাম মতন, তো এদিকটা আরো বেশি ঠান্ডা লাগে, কারণ এদিকটা পুরো গ্রাম আর গাছপালা ভর্তি এদিকটায় পুরো। যাক এবার দিন একটু সোজা যাবো বাইরে। ব্যাপারটা হচ্ছে এখন প্রায় ঘড়ি কাটাই দেখি, এখন প্রায় ঘড়ি কাটা বাজে 12:30 মতন, আর এখন প্রায় ঘড়ি কাটা 12:30 মতন বাজে। আর এখনই জাস্ট আমার এডিটটা কমপ্লিট হলো। যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং চেষ্টা করবো এবার থেকে ডেলি ব্লগ দেবার। সাবস্ক্রাইব।